হরে কৃষ্ণ। সবাইকে জানাচ্ছি আমি শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং সেই সাথে ব্রহ্মবান গীতা প্রশাসনের পক্ষ থেকে গীতাময় শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় আজকেও শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে। প্রত্যেকটা সনাতনী নারী শ্রদ্ধা সহকারে জন্মাষ্টমী পালন করে থাকে। গীতায় ভগবান বলেছেন, পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বৃদ্ধি পায়, তখনই উনি ধর্ম স্থাপনের জন্য পৃথিবীতে মানব সমাজে আবির্ভূত হন। তারই ধারাবাহিকতায় উনি যুগে যুগে এসেছেন। সত্য যুগ, ত্রেতা যুগ এবং দ্বাপর যুগে উনি কংসের কারাগারে সেই দুর্যোগপূর্ণ প্রতিকূল আবহাওয়ার মধ্যে উনি পৃথিবীতে এসেছেন দৈবকীর গর্ভে। এসে উনি কী করলেন? এসে উনি যত দুরাচারী দুষ্ট ব্যক্তি আসছিলেন এবং নিরহ নিষ্পাপ মানুষ কষ্ট পাচ্ছিলেন, নিষ্পেষিত হচ্ছিলেন, তাদেরকে উনি সহস্তে দমন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা আছেন কংস, জরাসন্ধ, পুতনাবধ, অগাসুর, বগাসুর, শিশুপাল, এরকম আরও অনেকে। এবং পাণ্ডবদের মাধ্যমে উনি দুর্যোধন সহ 100 ভাই এবং তাদের মিত্রদের উনি সমূলে বিনাশ করলেন। করে উনি পৃথিবীতে কী করলেন? সমাজে ধর্মকে পুনঃস্থাপন করলেন। এই যে উনি বললেন দুষ্টের দমন করে এসে আমি দুষ্টের দমন এবং সাধুদের পরিত্রাণ তা উনি করলেন। তাহলে এতে আমাদের মধ্যে কী প্রমাণ হয়? আমাদের মধ্যে কেন একটু আমাদের সবার একটু ভাবার আছে। আমি একটা কথা শুনলাম, শুনে চলে গেলাম, একটা জিনিস আমি পড়লাম, পরে আমি চলে গেলাম, তো সেটা যথাযথ হলো না। কিছু জিনিস আমাদের ভাবতে হয়। ভাবনাটা কী? আমাদের এখানে বাবা আছে যে ভগবানকে একটু পরীক্ষা করার। ভগবান গীতায় যা বলেছেন সেটা কি শুধু বলার মতো বলেছেন, নাকি উনি বলার সাথে করার কথার সাথে ওনার কাজের মিল আছে কি না? এই গীতার কথার সাথে ওনার ইতিহাস, দ্বাপর যুগের ইতিহাসের সাথে সেটা আমরা প্রমাণ পেয়ে যাই যে ভগবান যা বলেন উনি তাই করেন। ওনার কথার কখনো কখনো কী হয়? ওনার কথার কখনো কিঞ্চিত মাত্র এদিক সেদিক হয় না। উনি হচ্ছেন সত্যশ্রায়ী। উনি সত্য যা উনি সবসময় সত্যটাকে অবলম্বন করে চলেন। তো এই যে উনি যেটা বলেছেন, আমি সাধুদের, সৎ ব্যক্তিদের, যারা সৎ ব্যক্তি তাদেরকে আমি পরিত্রাণ করার জন্য, তাদের পাশে থাকার জন্য আমি পৃথিবীতে বারবার আসি। উনি সেটা যুগে যুগে করাচ্ছেন, এখনও করে যাচ্ছেন। এসে উনি কী করলেন? এসে উনি শুধু দুষ্টদেরকে দমন করে যে উনি চলে গেলেন তাও তো না। উনি যে পৃথিবী থেকে বিদায় নিলেন তাও না। উনি এসে আরও যেটা মহৎ কাজ করে গেলেন সমগ্র মানব জাতির জন্য, মানব জাতির কল্যাণ জন্য ইহকাল পরকাল সুখময়, শান্তিময় এবং ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করার জন্য একটি সঠিক সহজ পন্থা উনি শ্রীমদ্ ভগবদ্গীতার মাধ্যমে মানব জাতিকে উনি প্রদান করে গিয়েছিলেন সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের মাধ্যমে। অর্জুন এই যে ভগবান শ্রীকৃষ্ণের যত উপদেশ বানিয়েছিলেন সব কিছু ভক্তি সহকারে হৃদয়ঙ্গম করে অর্জুন বুঝতে পেরেছিলেন যে উনি একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, উনি সর্বশ্রেষ্ঠ এবং ওনার ঊর্ধ্ব কেহ নেই, ওনার সমকক্ষ কেহ নেই। উনি হচ্ছেন সবার স্রষ্টা, ওনার স্রষ্টা কেউ নেই। উনি হচ্ছেন সর্বশক্তিমান। তো এবং ওনার কথাই হচ্ছেন আমাদের জীবন চলার ফাতিও, চলার পথের ফাতিও। তো অর্জুন সেটা পরিপূর্ণভাবে বুঝতে পারলেন এবং বুঝে উনি কী করলেন? উনি ভগবানকে প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞাবদ্ধ হলেন ভগবানের কাছে। কি বললেন? করিষ্য বচনম তব। 18 দিয়ে কথা, 18 দিয়ে কথা। আপনারা 18 দিয়ে গেলে এই কথাটা ভাবেন যে করিষ্য বচনম তব, আমি তোমার বাক্য পালন করব। কারণ আমি বুঝতে পেরেছি তুমি সত্য, তোমার কথাই সত্যি এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই হচ্ছেন তোমার অস্তিত্ব। তো এই যে এত সুন্দর একটি কথা, এবং ভগবানকে লাভ করার জন্য আমাদেরকে আহামরি বা এত বেশি কিছু আমাদের সামর্থ্যের বাইরে আমাদের তেমন কিছু করতে হয় না। ভগবান আমাদের জন্য সর্বত্র, আমার আশেপাশে, আমার ভিতর থেকে, আমার হৃদয় থেকে শুরু করে আশেপাশে সর্বত্র ওনার অস্তিত্ব এবং উনি বিরাজমান। তাহলে এত তো সত্য আমরা
অতটুকু মনে রেখে চলতে পারি না। কেন পারি না? কারণ আমরা সবসময় বিভ্রান্তর মধ্যে থাকি, মতিভ্রমের মধ্যে থাকি, যার ফলে গিয়ে আমাদের বিশ্বাস আস্থা লোপ পায়, জ্ঞানচক্ষু প্রস্ফুটিত হয় না। সময় এসেছে আমাদেরকে একটু গুরুত্ব বৃদ্ধি করা। এই যে বললেন, ভগবান বললেন, মত্তপর তরম্যাত কিঞ্চিতস্তি ধনঞ্জয় ময়ী সর্বমিদম পুত্রম সূত্রমণি গণাইব। হে ধনঞ্জয়, হে অর্জুন, পৃথিবীতে যা কিছু তুমি দেখছ সব কিছু একটি সুতো, একটি ফুলের মালায় যেমন সব ফুল গাঁথা থাকে একটি সুতোতে, সেরকম সূত্রে যেমন মণিহার গাঁথা থাকে, সেরকম এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছুই আমার মধ্যে গাঁথা আছে। সুতরাং তুমি আমাকে নিয়ে ভাবো। আমাকে নিয়ে ভাবলে তুমি ঠকবে না, তুমি ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ কী হবে, তুমি উপকৃত হবে। গীতায় উনি সেই কথাটা উনি বারে বারে বলেছেন। সে কখন বলেছেন? সে 5,500 বছর আগে বলেছেন। তো এবং এও বলেছেন, সর্বধর্মন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আমাকে নিয়ে, আমাকে সব চিন্তা বাদ দিয়ে আমার ভজনা করো, আমি তোমাকে মোক্ষস্বামী মহাসূচ, তোমাকে আমি মোক্ষ এনে দেবো। এতে কোনো অনুশোচনা তুমি করবে না, করতে হবে না। তো এখন বাস্তবে এটা হচ্ছে কি? সর্বত্র এবং অসংখ্য গীতা, বর্তমানে অসংখ্য গীতা সংঘ, অসংখ্য গীতা চর্চাকারী, অসংখ্য গীতা পাঠী, কিন্তু যারা আমরা গীতা পাঠী আছি, অসংখ্য যারা করি, সবাইকে আমরা গীতার এই আদেশ উপদেশ বাণী যথাযথভাবে আমরা পালন করে চলি। এখানে একটু কোথাও একটা যেন একটু ঘাটতি রইল না। তো যে ঘাটতি থাকে তাহলে তার সমাজ উপকৃত হবে না। যার ফলে গিয়ে এই যে সনাতন সমাজ, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যা গীতার চাইতেও উত্তম সমগ্র মানব সমাজে। গীতা হচ্ছে সর্বোত্তম গ্রন্থ। এই সর্বোত্তম গ্রন্থটা সৌভাগ্যবশত আমাদের সনাতনীদের মধ্যেই আছে। এখন এই সর্বোত্তম গ্রন্থ পেয়েও আমরা এই বর্তমান বিশ্বে সবার পিছনে কেন? কারণ আমরা যথাযথভাবে ভগবানকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করছি না। এখন আমাদের কাছে ভগবান কী চাই? আমার কাছে ভগবান চাই তুমি আমার কথা শুনো, তোমার প্রতি আমার কিছু বলার আছে, আমার কিছু বলছি, এখন তুমি আমার কথাটা শুনো এবং সেগুলো তুমি মেনে চলো। তাহলে তোমার ইহকাল পরকাল, তোমাকে ইহকাল পরকাল নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। তোমার ভাবনাটা আমার, তোমার দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব আমাকে দিয়ে। তো সময় এসেছে, এখন অনেক দেরিতে হলো, আমাদেরকে একটু সচেতন হওয়া। কারণ আমরা যারা গীতামুখী বা গীতা চর্চাকারী আছে সমাজে, তারা যদি আমরা যথাযথভাবে গীতার আদেশ উপদেশ মেনে না চলি, তাহলে অন্যরা কেন পালন করবে? তো আমি যতটুকু মনে করি বর্তমান এই পর্যায়ে এসে, আমি যতটুকু মনে করি বর্তমান সময়টি এসেছে দেশে বর্তমানে সমগ্র সনাতন সমাজে যেভাবে গীতা চর্চা হচ্ছে সে তুলনামূলকভাবে কিন্তু ভগবান এখনও, শ্রীকৃষ্ণ এখনও সেরকম গুরুত্ব উনি পাননি সমাজে। আমাদের সনাতনীদের সারা বছর 12 মাসে অনেক অসংখ্য পূজা পার্বণ। আমাদের অন্যান্য পূজা পার্বণকে তুলনায় আমরা জন্মাষ্টমীকে আমরা কতটুকু গুরুত্ব দিই, এখানে একটু বাবার বিষয় আছে। তো সেটা একটু যে যারা অবস্থান থেকে বাবার আমি আহ্বান করছি যাতে আগামীতে এটা দ্রুত একটি পরিবর্তন ঘটে। তো সবার কাছে আমি এই আশা ব্যক্ত করছি, পরমেশ্বর সকলের মঙ্গল করুক। এবং সর্বশেষ ব্রাহ্মণ গীতা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সে সাথে আমি গুরু গোবিন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ।